آمنوا إذا قلتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية। আমি আপনাদের সামনে সূরা মাইদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কিছু অংশ। এই 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের পবিত্রতা হওয়ার জন্য কিছু নিয়ম কানুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য যা প্রয়োজন, এক কথায় পবিত্রতা হওয়ার জন্য আল্লাহ তাআলা ওযুকে ফরজ করে দিয়েছেন। ওযু না হলে আপনাদের নামাজ হবে না। সেজন্য ওযু একটা খুবই জরুরি একটা বিষয়। ওযুর ফরজ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছে। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ হচ্ছে 4টি। এই 4টির যে কোনো একটি যদি বাদ যায় তাহলে কিন্তু ওযু হবে না। সেই কারণে ওযুর ফরজ আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? আছে। তো আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুলতুম ইলাস সালাতি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যখন নামাজ আদায়ের জন্য প্রস্তুত নিবা, নামাজ আদায় করবা, তখন তোমরা ফাগসিলু ওযুহাকুম, তোমাদের মুখমণ্ডল, 1 নম্বর ফরজ, তোমাদের মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ধৌত করো, সুন্দরভাবে ধৌত করে নাও। এই মাথার এই এই কপালে যে চুল আছে এখান থেকে গোড়া থেকে নেই একেবারে সুন্দর করে এই ইয়া পর্যন্ত, এই চুলের এই ইয়া পর্যন্ত, চুলের এখান পর্যন্ত সুন্দর করে তোমার মুখমণ্ডলটা ধৌত করে নিতে হবে। দাড়ি থাকলে খিলাল করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি। আইদিয়াকুম মানে কি? হাত, 2 হাতের কুনুই সহ, এই যে হাত আছে, এই যে এখান থেকে নিয়ে এটা বন্ধ, কুনুই সহ সুন্দরভাবে ধৌত করতে হবে, তাছাড়া কিন্তু ওযু হবে না। ধৌত করতে হবে এবং এখানে একটা পাক দিয়ে তাহলে কোনো সহকারীটাই ধরে নিল আর সন্দেহ থাকলো না। সেই কারণে এই হাত উভয় হাতের কুনি সহ ধৌত করতে হবে। এর কয় নম্বর ফরজ বললাম? 2 নম্বর। 2 নম্বর ফরজ হলো উভয় হাতের কুনি সহ সুন্দরভাবে ধৌত করতে হবে। নাম্বার 3, আমসাহু বিরউসিকুম। আমসাহু বিরউসিকুম, মাথা মাসহ করা, মাথা মাসহ করা, মাথাকে সুন্দরভাবে মাসহ করতে হবে। কিভাবে মাসহ করবেন আমাদের একটু খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? এই যে এইভাবে নেবেন, এইভাবে আঙ্গুলগুলো ধরবেন, তারপরে এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল দিয়ে সুন্দর করে মাসাহ করবেন, পিছন দিক পর্যন্ত নিয়ে যাবেন, আবার সামনে দিকে নিয়ে আসবেন। এই 7 আঙ্গুল দিয়ে এই কানের ভিতরে এগুলো সুন্দর করে মাসাহ করে দেবে। এই বৃদ্ধ আঙ্গুলে আছে এটা দিয়ে সুন্দর করে মাসাহ করে দেবে। আর গর্দান, এই যে পিঠটা আছে এটা দিয়ে গর্দানটা মাসাহ করবেন। যদিও কেউ বলেছেন এটা একটু দুর্বল, মুস্তাহাব বিষয়, যদি না করেন গর্দান মাসাহ তা কোনো সমস্যা নাই। তো আমরা 3 নাম্বার ওযুর ফরজ যেটা জানলাম সেটা হচ্ছে মাথা মাসাহ করা। মাথা মাসাহ করলে ফরজের হকটা আদায় হয়ে গেল। মাথাটা সুন্দরভাবে মাসাহ করতে হবে। 4 নম্বর যে ফরজটা বলা হয়েছে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন,
দুই পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। টাকনু বলতে কি বোঝায়? এই যে এইখানে যেটা আছে না টাকনু, এই টাকনু সহ এখানে এখানে একটু পাক দিলে সুন্দরভাবে টাকনু হয়ে পা দেওয়া হয়ে যাবে। সুন্দর করে দুই পা, উভয় পা সুন্দরভাবে ধৌত করতে হবে। তাহলে বুঝতে পারলেন আপনারা সবাই? তাহলে ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। প্রথম নাম্বার কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার দুই হাতের কনুই সহ ধৌত করা। 3 নাম্বার মাথা ধৌত করা। 4 নাম্বার দুই পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে আমরা আজকে ওযুর ফরজ 4টি জানলাম। আর ওযুর শুরুতে কি বলতে হবে? ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করতে হবে। তাহলে আমরা আজকে ওযুর ফরজ জানলাম। ইনশাআল্লাহ আমরা এরপর আমল করব। আসসালামু